বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোপালগঞ্জে, সেখানে বাধ্য হয়ে কারফিউ জারি দেওয়া লাগছে। কারণ গোপালগঞ্জ একটা আওয়ামী লীগের ঘাঁটি, এটা আওয়ামী লীগের জন্মস্থান, এটাকে বলতে হয়। এবং শেখ মুজিবুর রহমান সাহেবের ওনার কবরস্থান গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জের বেশিরভাগ মানুষই তারা আওয়ামী লীগের সাথে জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকার যে দেশ ছেড়ে পালিয়ে অন্য একটা দেশে আসেন, ওখান থেকে সে ষড়যন্ত্র করে এগুলো করতেছে। এনসিপির নেতারা পথযাত্রা এবং যে জনসভার একটা ছোট্ট আয়োজন করেছিল সেটা গোপালগঞ্জে, সেটাকে বিশেষ করে সেটাকে ঘিরেই এই উত্তেজনাটা, সেটাকে ঘিরে আওয়ামী লীগের এই উত্তেজনাটা। এবং ওদের এক নম্বর টার্গেট ছিল হচ্ছে জেলখানা। কারণ জেলখানাতে অনেক লোক বন্দি আছে, ওদের মেন টার্গেট ছিল এটা, জেলখানাটা এটা করে জেলখানা ভেঙে চলে আসামি ছিনিয়ে নিয়ে চলে যাবে। এটা হলো তাদের মেন উদ্দেশ্য ছিল। কিন্তু বহুত চেষ্টা করার পরে তারা ব্যর্থ হয়েছে এবং আইন শৃঙ্খলার বাহিনীকে পর্যন্ত তারা ঘিরে রেখেছিল সার্কিট হাউসে। এবং সার্কিট হাউসে যারা পুলিশ কর্মকর্তা যারা ঘিরে রেখে, তারা খুব অবরুদ্ধ অবস্থায় ছিল বেশ কিছুক্ষণ, বেশ ঘন্টা খানিকের মতো। তারপর যখন সেনাবাহিনী আসলো তখন কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং সাজোয়াজান ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনী আসে, সেখানে কারফিউ জারি করে এবং বেশ কাঁদুনি গ্যাস টিয়ার সেল নিক্ষেপ হয় এবং ওখানে অনেক দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করছে, অনেক ক্ষয়ক্ষতি করছে গোপালগঞ্জে। অন্যরকম এক পরিস্থিতি ছিল গতকালকে। এবং এনসিবির নেতারা শেষ পর্যন্ত শাহজাহানের ভিতর করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয়েছে, এত উত্তপ্ত পরিস্থিতি ছিল। তবে নাহিদ হাসান, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এদেরকে ক্রেডিট দিতেই হবে। এদের ক্রেডিট যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ক্রেডিট তাদেরকে দিতে হবে, কারণ তারা ছাড়া এই 24-এর অভ্যুত্থান হতো না। এই ছাত্র সমাবেশ, ছাত্র জনতা ছাড়া এই 24-এর অভ্যুত্থান অসম্ভব ছিল। আমি বিএনপির লোক, আমি বিএনপি করি, তারপরে আমি স্বীকার করি। কারণ গত 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 15 বছর যে পরিস্থিতি তৈরি করেছিল, কথা বলার মতো কিছু না। আপনি কথা বললে আপনার আত্মীয় স্বজন আপনার উপর হামলা হবে, অ্যারেস্ট হবে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অতিরিক্ত ছিল। তো এই হলো অবস্থা বর্তমানে। আজকে সেখানে কারফিউ জারি করে, সেই কারফিউ ভঙ্গ করে এখনো বর্তমান লোকজন চলাচল করতেছে গোপালগঞ্জ। এদিকে আবার সোহাগ হত্যার যে মূল হোতা, যিনি পাথর তুলে তুলে যেভাবে মেরেছে, আসলে মূল হোতাকে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করেছে। ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে অতি তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করার জন্য। এটা তো চরমনাই পীর, অন্যান্য যারা জামাতি ইসলাম ছিল, এনসিপির নেতারাও বলেছে এটা নাকি বিএনপি লোকেরা করছে। এখন তো প্রমাণ হয়ে গেল, সব কিছু প্রমাণ হয়ে যায় না। এটা কি বিএনপি চাঁদার জন্য করছে? না, অবৈধ তামাত্তারের ব্যবসার কারণে এগুলো করেছিল। তারপর দেখলেন না, খুলনা মাহবুব সাবেক একজন যুব দলের নেতা, তাকে হত্যা করা হলো তার বাড়ির সামনে থেকে। তিনি বাড়ির সামনে একটা কার সাফাই করতেছিল পানি দিয়ে, সেখানে কয়েকজন দুর্বৃত্তরা গাড়ি মোটরসাইকেল নিয়ে তাকে ডাইরেক্ট মাথাতে গুলি করে, তো তিনি নিচে মাটিতে পড়ে যায়। তারপরও সেখানে ক্ষান্ত হয়নি, পায়ের রক্তে তারা পালিয়ে যায়। নির্মম হত্যাকাণ্ড। বলেন, এটাও কি বিএনপি করেছে? এখন বর্তমানে বিএনপির হাইকমান্ডের নির্দেশে দলের চালা ঝাড়া হইতেছে। যারা প্রকৃত দলকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, যারা বিএনপির ওই কাজ করতে চায়, তাদেরকে শুধু রাখা হবে দলে, বাকি সবগুলো বাদ দেওয়া হবে। কারণ এই সামান্য গুটি কয়েক মানুষের কারণে দলের অনেক
সম্মানহানি হইতেছে এবং দল অনেক কোণঠাসা হইতেছে। তো এই জন্যে দলের হাইকমান্ড তারেক রহমানের নির্দেশে স্থায়ী কমিটির সদস্য এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ সবাই জেনারেল হাফিজ আহমেদ বলেছেন যে দলের একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পর্যায়ের সমস্ত কিছু আমরা বাছাই করবে, বাছাই করার পর তখন তাদেরকে নমিনেশন দেওয়া হবে, যারা প্রকৃত বিএনপিকে ভালোবাসে শুধু তাদেরকে দেওয়া হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।